দিলীপ কুণাল জলতরজা। বিজেপি জোট সরকার শাসিত মহারাষ্ট্রের একাংশে তীব্র জল সংকট, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আর এরপরই খোঁচা তৃণমূল নেতা কুণাল ঘোষের। এক্স হ্যান্ডেলে তাঁর পোস্ট, মহারাষ্ট্রেও বাংলার মতো জল ভরো চালু করা উচিত। জল নিয়ে রাজনীতি। হরিনাম সংকীর্তনে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল যাওয়ায় জলের ট্যাঙ্কার সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ। স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করছেন উদ্যোক্তারা। আর এই ঘটনার প্রতিবাদে আসানসোলের চিত্রা মোড়ে বিজেপির অবরোধ। এখানে জল আসা বন্ধ হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে বিজেপি বিধায়ক ঢুকেছে বলে। এই ওয়ার্ডে এখানকার কাউন্সিলর বলে গেল যে আমার ওয়ার্ডে বিজেপি বিধায়ক ঢুকলো কেন, কীভাবে ঢুকলো এবং কেন ঢুকলো, কে ডেকেছে, সেই কারণে বলছে জল বন্ধ করে। আজকে 5 থেকে 6 দিন হয়ে গেল সমস্যা, জল আমরা পাচ্ছি না। এই রোদ গরমে আমরা 2 কিলোমিটার হয়েছে, 2 কিলোমিটার থেকে জল আনছি আমরা। অগ্নিমিত্রা দিয়ে আসার পর এখানে জল বন্ধ হয়েছে। আমরা এখন চাইছি যে আমাদের পার্মানেন্টলি কোনো সলিউশন হোক। কথা বলবো দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপক, এই যে অভিযোগ উঠছে যে কেন অগ্নিমিত্রা পাল গেলেন, কেন বিজেপির নেত্রী গেলেন, সেই জন্য জল বন্ধ করে দিলেন তৃণমূল কাউন্সিলর, তাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কেন জল পাচ্ছেন না এলাকার মানুষ? দেখো, স্থানীয় মানুষের অভিযোগ হচ্ছে কি, তাদের হরিনাম কীর্তনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেমন বিধায়ককে ঠিক তেমনই মেয়রকে এবং স্থানীয় কাউন্সিলরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কোনো রাজনৈতিক রং না দেখে। কিন্তু বিধায়ক অগ্নিমিত্রা পাল যে তিনি আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়াতে তার রোষ গিয়ে পড়লো পানীয় জলের উপরে। স্থানীয় কাউন্সিলর পানীয় জলের পরিষেবা বন্ধ করে দিয়েছে। গত 5 দিন ধরে ঠিক একই ভোগান্তিতে ভুগছিল এলাকার মানুষ, এমনটাই অভিযোগ করছেন। কিন্তু স্থানীয় কাউন্সিলরের পাল্টা দাবি যে পানীয় জলের ট্যাঙ্কার সেই গ্রামের পানীয় জলের সরবরাহ করে থাকে, পানীয় জল পরিষেবা দিয়ে থাকে, সেই গাড়িতে গন্ডগোলের কারণে সেই গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে গত কয়েকদিন অন্য গাড়িতে কেন জল দেওয়া গেল না, এই প্রশ্ন তো থাকবেই। অনেক ধন্যবাদ দীপক। ওই পাড়াতে 2টো ট্যাঙ্কার যেত, সেখানে একটা ট্যাঙ্কার যাচ্ছে, আর একটা ট্যাঙ্কার 2-4 দিন বন্ধ ছিল, তার জন্য আবার আজকে থেকে যাচ্ছে ট্যাঙ্কার। আজকে গিয়ে ট্যাঙ্কার ওখানে দাঁড়িয়েও আছে। একটুখানি কিছু প্রবলেম হয়েছিল ট্যাঙ্কারে, গাড়ি ঘোড়ার ব্যাপার। কোনো জায়গায় কি পরিষেবা দেন উনি অগ্নিমিত্রা পাল? আমরাই দিই পরিষেবাটা। এটা ভুল ধারণা। পরিষেবা সে বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, আমরা সেটা দেখে চলি না। আমাদের পরিষেবা দেওয়ার কাজ, আমরা পরিষেবা দিয়ে যাব। এবার আপনাদের তেল কারখানায় আগুনের ছবিটা দেখাবো। ডোমজুড়ে তেল কারখানায় বিধ্বংসী আগুন। দেখুন, দাউ দাউ করে আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। ডোমজুড়ে তেল কারখানায় বিধ্বংসী আগুন, ভয়াবহ আগুনের গ্রাসে ডোমজুড়ের এই তেল কারখানা। এবং এখানে দমকলে ঢুকতে রীতিমতো বেগ পেতে হয়, কারণ অত্যন্ত সরু রাস্তা। শুধু তাই নয়, জলেরও কোনো বন্দোবস্ত নেই। ঝাপড়দাহ এলাকা, ডোমজুড়ের ঝাপড়দাহ এলাকার অয়েল ফ্যাক্টরি, আর সেখানেই ভয়াবহ এই আগুন। কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, এখন কি পরিস্থিতি? এই মুহূর্তে কিন্তু আগুনে আরো অনেকে বেশি বিধ্বংসী আকার নিয়েছে, তার কারণ একাধিক তেলের ড্রাম যেগুলি ব্লাস্ট হচ্ছে। তোমাকে বলে রাখি, এই কারখানাটি হচ্ছে একটি কেমিক্যাল ফ্যাক্টরি, যেখানে তারপিন তেল মজুত করে রাখা ছিল এই কেমিক্যাল তৈরির কাজের জন্য। সেইখানেই কিন্তু মূলত আগুন লাগে এবং আগুন গোটা কারখানা এই মুহূর্তে গ্রাস করেছে। প্রায় কয়েক হাজার বর্গ স্কোয়ার ফুটে, এই যে বর্গ স্কোয়ার ফুট এলাকা জুড়ে এই কারখানা কার্যত দাউ দাউ করে জ্বলছে। কোনো দমকলের 4টে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারলেও এখনো কিন্তু আগুন নেভানোর কাজ তারা শুরু করতে পারেনি, কারণ যেই এলাকায় কারখানা, সেখানে যে মূল গেট, সেই গেটের দিকে হাওয়া হওয়ায় সেখান দিয়ে প্রবেশ করতে পারছে না দমকল কর্তৃপক্ষরা। অন্যদিকে পিছনের যে অংশ, সেখানে জলাভূমি, বেশ কিছু জায়গায় জলাভূমি, নয়নজুলি রয়েছে, ফলে সেখানে গাড়ি গিয়ে যেখানে থেকে কাজ করা কার্যত বলা যেতে পারে সম্ভবই নয়। ফলে সেই কারণে দমকল কার্যত ওখানে নীরব দর্শক হয়েই রয়েছে। আগুন নেভানোর কাজটা হাত লাগিয়েছে সাধারণ মানুষজন। তবে দমকলের একটি যে 4টি ইঞ্জিন, সেখান থেকে এই 4টি গাড়ির যে পাইপ, সেই পাইপ লাইন নিয়ে একটি মাত্র ইঞ্জিনকে দিয়ে সেখানে কার্যত সেখানে কুলিং এলাকাগুলো, পাঁচিল যেগুলো রয়েছে, সেই এলাকাগুলিকে কুলিং এর কাজ ইতিমধ্যেই শুরু করেছে। তবে এই অগ্নি নির্বাপক ব্যবস্থা যে কারখানা ছিল না, তা পরিষ্কার, এবং বারবার যেখানে ব্লাস্ট হচ্ছে এক তেলের দাম, সেই তেলের
তেলের দাম ছিটকে চলে আসছে গ্রামাঞ্চলের মধ্যে। ফলে সেই জন্য কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। দমকলের আরো বেশ কিছু ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে এখনো বলতে পারি আগুন বিধ্বংসী চেহারা নিয়েছে। এই যে গোডাউন বা যে কারখানা ছিল কেমিক্যাল, তার আশেপাশে বেশ কয়েকটি ছোট ছোট কারখানা, সেগুলিতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মিমি, দেবাশিস, এই কারখানার আশেপাশে কি জনবসতি আছে? কারখানার ভিতরে কেউ কি আটকে থাকতে পারে? কি জানা যাচ্ছে এখনো সেই সব বিষয়? দেখো, এখনো পর্যন্ত সেখানকার বেশ কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলা গেছে। তাদের দাবি যারা কাজ করছিলেন তারা প্রত্যেকেই তারা বেরিয়ে আসতে পেরেছে। আশেপাশের যে কারখানা, সেই কারখানার কর্মচারীরা তারাও বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। তবে আগুন যতক্ষণ না নিভবে ততক্ষণ কিন্তু পরিষ্কার নয় সেখানে কেউ আটকে আছে কিনা বা কারোর প্রাণহানি হয়েছে কিনা। তার কারণ কয়েকদিন আগেই আমরা দেখেছি সাকরাইলের অগ্নিকাণ্ড। আগুন নেভানোর পরে কিন্তু এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল এক শ্রমিকের। ফলে দমকল মনে করছে আগুনের উচ্চস্থলে পৌঁছানো, আগুন নেভানোর কাজ শুরু করা কিভাবে সম্ভব হয় সেই নিয়েই কিন্তু পরিকল্পনা করছে। ডোমজুড় থানার পুলিশ সেখানে রয়েছে। তার কারণ আমি তোমাকে বারবার বলছি যে কারখানা, সেই কারখানার বিস্তীর্ণ এলাকা কিন্তু নয়নজলি রয়েছে। ফলে সেখানে গাড়ি নামিয়ে সেখানে কোনো রকম ভাবে আগুন নেভানোর কাজ করা একেবারেই দমকলের পক্ষে সম্ভব নয়। আর কারখানার যে মূল গেট, সেদিকে হাওয়া হওয়ায় সেদিক থেকে কিন্তু আগুন এবং লেলিয়ান শিখা, অন্যদিকে ধোঁয়া ঢেকে যাওয়ায় সেখান দিয়েও দমকল কিন্তু পৌঁছে কাজ করতে পারছে না। ফলে এই যতক্ষণ না এই কেমিক্যালের যত ড্রাম রয়েছে, দাহ্য পদার্থ যতক্ষণ না পুড়ে খাক হচ্ছে, ততক্ষণ কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আসা কার্যত অসম্ভব। অন্যদিকে গরম পড়ায় সেখানে কিন্তু দেবাশিস, এই আগুন কি আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে? জনজীবন বিপর্যস্ত হওয়ার কোনো আশঙ্কা থাকছে? দেখো, জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা নেই। তার কারণ যে মূল রোড হাওড়া আমতা রোড, তার অনেকটা ভিতরেই একটি ফাঁকা জমি, কার্যত নয়নজলি জলা জমির মধ্যে ছিল। সেই জলা জমির মধ্যেই কিন্তু এই কারখানা, জলা জমি বুঝিয়ে কারখানা হয়েছে। ফলে জনজীবন সেখানে স্বাভাবিক। মানে বেআইনি ভাবে তৈরি হয়েছিল এই কারখানা, জলা জমি বুঝিয়ে এই গোডাউন? দেখো, অবশ্যই যে এই বিষয়গুলো তো তদন্ত সাপেক্ষ বিষয়। পুলিশের তরফ থেকেও বলা হচ্ছে কে বা কারা অনুমতি দিয়েছিল এই কারখানা করার জন্য, সেগুলো খতিয়ে দেখা হবে। তবে যেটা সবচেয়ে বড় বিষয়, এই গরমে গোটা এলাকা জুড়ে হোগলা বন রয়েছে। ফলে এই আগুন ব্লাস্ট করে, যে গ্রামগুলি ব্লাস্ট করে কিন্তু ছিটকে সেগুলি গ্রামের দিকে যাচ্ছে, হোগলা বনের দিকে যাচ্ছে। ফলে সেখানে যদি আবার নতুন করে আগুন লাগে তাহলে কিন্তু আশেপাশে যে রাজাপুর গ্রামগুলি রয়েছে সেই গ্রামেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকতে পারে। তবে দমকলের তরফ থেকে সেই এলাকাগুলি যেখানে ড্রাম ব্লাস্ট করে করে গ্রামের অংশ আগুন ছিটকে পড়ছে, সেইগুলিকে কিন্তু কুলিং করা হচ্ছে যাতে সেখান থেকে আর নতুন করে আগুন না ছড়ায়। তবে দমকলের তরফ থেকে আরো বেশ কিছু ইঞ্জিন সেখানে পৌঁছানোর পর সেখানে কিন্তু আগুন নেভানোর কাজ তারা কার্যত করতে পারবে। বড় গাড়ি যদি ঢুকতে পারে সেক্ষেত্রে আগুন নেভানোর কাজটা অনেকটাই স্বাভাবিক হবে বলে অর্থাৎ দেবাশিস, আগুনের উৎসস্থলে এখনো পৌঁছতেই পারেনি দমকল। দমকল কি তাহলে আগুন নেভানোর চেষ্টাই শুরু করতে পারেনি এখনো? দেখো, বারবার করে বলছি যে দমকলের একটি মাত্র উইন্ডো রয়েছে, সেটা হচ্ছে কারখানার মূল গেট। কিন্তু আগুনের যে লেলিয়ান চিকা, যেহেতু হাওয়া দিচ্ছে, সেই হাওয়াতে কিন্তু আগুনের যে মূল গেট কারখানা, সেই গেটের দিকেই রয়েছে। ফলে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করা, কারখানার ভিতরে অগ্নিস্থলে পৌঁছানো, তা কার্যত দমকলের কাছে একেবারেই দমকল পৌঁছতে পারছে না। ফলে দমকল যেটা করছে সেটি হচ্ছে এই আগুন ছিটকে ছিটকে বিস্তীর্ণ এলাকায় যে গ্রামের পড়ছে সেইগুলিকে কুলিং করা এবং পিছনের দিক দিয়ে বড় পাইপ লাগিয়ে, অর্থাৎ 4টে গাড়ির এক পাইপ একটি দমকলের ইঞ্জিনের সঙ্গে লাগিয়ে সেই বড় পাইপ তৈরি করে কয়েকশো মিটার দূরে গিয়ে তারা কিন্তু সেই আগুনে জল ঢালার চেষ্টা শুরু করেছে ইতিমধ্যে। তবে এখনো কার্যত সেই কাজ শুরু করতে পারেনি দমকল। দমকল মনে করছে যতক্ষণ না এই লেলিহান শিকা, অর্থাৎ যেখানে কেমিক্যাল মজুত রয়েছে, তা যতক্ষণ না পুড়ে যাবে ততক্ষণ কিন্তু সেই আগুন নেভানোর পুরো দমে কাজ শুরু করা তা কিন্তু কার্যত বৃথাই বলা যেতে পারে। এখন কি তাহলে 5টা ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে? দেখো, এখনো পর্যন্ত ঘটনাস্থলে 5টি ইঞ্জিন রয়েছে এবং আরো বেশ কিছু ইঞ্জিন হাওড়া এবং কলকাতা থেকে সেখানে অর্থাৎ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করা হচ্ছে। তবে দমকল এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে আগুনে আটকে পড়া বা আগুনে হতাহত নিহতের কোনো খবর এখনো পর্যন্ত তাদের কাছে নেই। তবে আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে আরো ভয়ঙ্কর চেহারা নেবে গোটা এলাকা, রাজাপুর, ঝাপড়দাহ গোটা এলাকা। ফলে আগুন নেভানো, আগুন কন্ট্রোল করা প্রথম মুখ্য কাজ এই মুহূর্তে দমকলের। এই দমকলকে সাহায্য করতেই 5টা ইঞ্জিন পৌঁছলেও আরো বেশ কিছু দমকলের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সঙ্গে থাকো তুমি দেবাশিস। ভয়াবহ অগ্নিকাণ্ড দেখুন ডোমজুড়ে তেলের গোডাউনে আগুন লেগেছে এবং
অত্যন্ত দাহ্য রাসায়নিক মজুত রয়েছে এই গোডাউনে, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং চারপাশে শুকনো হোগলার বন রয়েছে। এক একটি রাসায়নিকের ড্রাম বাস্ট করছে এবং তার ফলে আগুন ছিটকে গিয়ে পড়ছে এবং এই শুকনো হোগলার বনে যদি কোনোভাবে এই আগুন লেগে যায় তাহলে আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। চারপাশের গ্রামগুলোতে এই আগুন যাতে কোনোভাবে না পৌঁছয়, যাতে গ্রাস করতে না পারে আগুন, সেই চেষ্টাই করছে এই মুহূর্তে দমকল। ইতিমধ্যে 5টি ইঞ্জিন পৌঁছেছে। জলাজমি বুঝিয়ে বেআইনিভাবে তৈরি হয়েছিল এই গোডাউন এবং এই গোডাউনের যেখানে আগুন লেগেছে সেই জায়গা পর্যন্ত দমকল পৌঁছতেই পারছে না, এতটাই সরু রাস্তা। শুধু তাই নয়, জলের অভাব রয়েছে, ফলে 4টি ইঞ্জিনের জলের ট্যাঙ্ক থেকে বড় একটা পাইপ সংযোগ করে সেই পাইপ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেছেন দমকল কর্মীরা। আরও অনেক ইঞ্জিন এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে ঘটনাস্থলে, কারণ আগুনের তীব্রতা, আগুনের ভয়াবহতা অত্যন্ত বেশি এবং যেহেতু অত্যন্ত দাহ্য কেমিক্যাল মজুত রয়েছে, ফলে আগুন কিছুতেই বশে আনা যাচ্ছে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, প্রত্যেক মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছেন। দেবাশিস, গোডাউনের মালিকের কোনো খোঁজ মিলেছে? না দেখো, এখনো পর্যন্ত অবশ্যই খোঁজ মিলেছে, তার কারণ আশেপাশে যে কারখানা তার লিস্ট খুঁজে কিন্তু তার নাম পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে তাকে খোঁজাখুঁজি করা হয়নি এবং ইতিমধ্যেই কারখানায় কেউ আটকে আছে কিনা কার খোঁজ খবর যেরকম চালানো হচ্ছে, যে কারখানার মালিক তাদেরকে কিন্তু খবর দেওয়া হয়েছে তারা যেন সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তার কারণ কারখানার কোথায় কি মজুদ ছিল সেই জায়গা যদি পরিষ্কার না হয় তাহলে এত বড় অগ্নিকাণ্ডকে কন্ট্রোলে আনতে যথেষ্ট বেগ পেতে হবে। তবে এই যে কারখানাগুলি এই এলাকায় নয়নজুলি বুঝিয়ে একের পর এক কারখানা তৈরি হওয়া, তার খেসারত কার্যত আজকে এই অগ্নিকাণ্ডের জেরে কিন্তু দিতে হচ্ছে, যেখানে জলাভূমি বুঝিয়ে একের পর এক কারখানা এবং সেখানে পর্যাপ্ত গোটা রাস্তা তৈরি না করা এবং বেআইনিভাবে এই এত বড় কেমিক্যাল ফ্যাক্টরি, সেখানে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা সেখানে নেই। ফলে এই সব বিষয়ের উপরেই কিন্তু পুলিশ এবং দমকল নজরদারি করছে। পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে যেটা বলা হচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আনা, মানুষকে স্বাভাবিক পথে নিয়ে আসা, সেটিকেই কিন্তু আগে চেষ্টা করা হচ্ছে। কারণ আগুন যতক্ষণ না নিভবে ততক্ষণ কিন্তু এলাকায় একটা উত্তেজনা রয়েছে, ফলে আতঙ্ক রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার কোন রকম নিয়ম নীতি তোয়াক্কা না করে এই গোডাউন তৈরি হয়েছিল। গোডাউনের মালিক এখন কি বলছে, তার কি বক্তব্য? এখনো পর্যন্ত মালিকের সঙ্গে আমরা কথা বলে উঠতে পারিনি। তবে একটা পরিষ্কার যে পুলিশের তরফ থেকে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশের দাবি তারা কিন্তু মালিক এবং কারখানা কর্তৃপক্ষ যারা ছিলেন তাদেরকে খোঁজ করা হচ্ছে, তাদেরকে খবর দেওয়া হয়েছে। তার কারণ আমি আবারও বলছিলাম যে এই যে এত বড় একটি কারখানা, তার রুট কোথায়, তার পৌঁছানো কোথায় কোথায় দিয়ে কারখানায় পৌঁছানো যায়, তার রুট যতক্ষণ না পাবে, যার মানচিত্র যতক্ষণ না পাবে ততক্ষণ কিন্তু একবারে আগুনের স্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ তা কার্যত করতে পারবে না দমকল। এই জন্যই সেখানকার কর্মী এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে খোঁজখবর কথা বলে তার ব্যবস্থা শুরু করা হয়েছে। তবে দমকলের তরফ থেকে কিন্তু কাজ করতে এসে তারা পরিষ্কার জানিয়েছে কারখানায় কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। কারণ যেখানকার লেবাররা যারা কাজ করছিলেন তারাও কিন্তু কার্যত বেরিয়ে এসেছিলেন, তারাও আগুন নেভানোর প্রাথমিকভাবে কোনো চেষ্টা তারা করতে পারেনি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গোটা এলাকা পুরো জলাভূমি এলাকা, সেই জায়গায় দাঁড়িয়ে মেন রাস্তা থেকে অনেকটা ভিতরে সেখানে গিয়ে এরকম ভাবে মাটির রাস্তা তৈরি করে সেখানে কারখানা তৈরি করা, সেই কারখানা তৈরি করে অগ্নি নির্বাপক ব্যবস্থা না রাখা, দমকল পৌঁছানোর মতন ব্যবস্থা না রাখা, তার খেসারত দিতে হচ্ছে আজকে। এলাকায় মানুষ কিন্তু যথেষ্ট উত্তেজিত রয়েছেন। তাদের অভিযোগ বারবার করে পুলিশ প্রশাসনকে কিন্তু এর আগেও একাধিকবার অভিযোগ করা হয়েছিল, এই এলাকায় একাধিক এইরকম কারখানা রয়েছে যা কিন্তু নিয়ম না মেনেই কাজ করা হচ্ছে। তারপরেও কিন্তু পুলিশ বা প্রশাসনের তরফ থেকে কিছু করা হয়নি এবং আজকে এই আগুন তা কিন্তু একবারে সাধারণ মানুষের অভিযোগ তা কিন্তু প্রমাণ করলো। সাধারণ মানুষ আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আজকের এই ঘটনা। দেবাশিস, ঠিক কিভাবে কি প্রসেসে এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা, একটু যদি বলো। প্রাথমিকভাবে যেটা আগুন নেভানোর কাজ চালাচ্ছে তা হচ্ছে সামনে একটি বড় পাঁচিল রয়েছে, সেই পাঁচিল ভাঙার জন্য তারা কিন্তু আবেদন জানাচ্ছে গোটা এলাকা জুড়ে। তার কারণ
এই পাঁচিল যদি ভাঙা যায় তাহলে কিন্তু অন্য দিক দিয়ে অর্থাৎ কারখানার যে মূল গেটের পিছন দিক দিয়ে তারা কিন্তু সেই কাজটা করতে পারবে। সেই চেষ্টা যেরকম চালানো হচ্ছে, ঠিক একই সঙ্গে যে 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, প্রত্যেকটি ইঞ্জিনের যে পাইপ, সেই পাইপ নিয়ে তারা কিন্তু একত্রিত করে একটি ইঞ্জিনের যে মোটর তার সঙ্গে লাগিয়ে সেখানে গোটা এলাকা আগে কুলিং, অর্থাৎ বারবার তোমাকে বলছি সেখানে কিন্তু একাধিকবার ড্রাম ব্লাস্ট হচ্ছে, অর্থাৎ সেখানে মজুদ থাকা যে কেমিক্যাল তৈরি করতে যে তেল লাগে, সেই তেলের ড্রামগুলি ব্লাস্ট হয়ে যাচ্ছে। সেই ব্লাস্ট হওয়া আগুন ছিটকে আসছে গোটা গ্রামাঞ্চল এলাকায়। সেই জায়গায় যাতে আগুন আর নতুন করে ছড়িয়ে না পড়ে, গ্রামের কোনো হোগলা বন রয়েছে সেখানে আগুন লাগলে কিন্তু কার্যত এই ফরেস্ট ফায়ার বা জঙ্গল ফায়ার আগুনে কিন্তু নিয়ন্ত্রণ আনতে একেবারেই সক্ষম হতে পারবে না দমকল। সেই কারণে তারা চাইছে গোটা এলাকা আগে কুলিং সিস্টেম চালু করা এবং সেই এলাকায় আগুন যেখানে ছড়িয়ে পড়ছে সেখানে জল ছিটিয়ে যাতে কোনো রকমভাবে আগুন বেড়ে না যায় তার ব্যবস্থা করছে। অন্যদিকে কারখানার যে পাঁচিল, সেই পাঁচিল ভেঙে পিছন দিক দিয়ে দমকল কর্মীরা তারা সেখানে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত বলতে পারি দমকলের তরফ থেকে কিন্তু আগুন নেভানোর কাজ পুরোপুরিভাবে শুরুই করতে পারেনি। আগুনের যে উৎসস্থল, সেখানে জল দেওয়া, তার কাজও কার্যত সম্ভব হয়ে উঠেছে এই মুহূর্তে। মিমি। ধন্যবাদ দেবাশিস। ভয়াবহ আগুন লেগেছে তেলের গোডাউনে হাওড়ার ডোমজুড়ের ঝাপড়দাহ এলাকায়। এই খবরে আমাদের নজর থাকবে। এখন সময় একটা বিরতির।